স্টিচ ম্যাট। ম্যাটের দুইটা শ্রেণীবিভাগ আমরা এর আগের ভিডিওতে শিখাইছি। আজকে শিখাবো স্টিচ ম্যাট কীভাবে করতে হয়। স্টিচ ম্যাট করার জন্য স্টিচ ম্যাট 10 ঘরে করা যাবে, 12 ঘরে করা যাবে, 20 ঘর, 24 ঘর করা যাবে। বাট আমি তোমাদেরকে আজকে 12x12 ঘরে একটা ডিজাইন করব। তো স্টিচ ম্যাট করার জন্য প্রথমে আমাদেরকে এটাকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। এটা কিন্তু 12x12, তো 6 ঘর পরে আমরা এটা কী করবো, 4 ভাগে ভাগ করে নেব। ওকে, ঠিক আছে। আমরা কি করলাম, 4 ঘরে ভাগ করে নিলাম। তো তারপরে দেখো কি করব, স্টিচ ম্যাটটা খুবই ইজি অ্যান্ড খুবই মজার একটা ডিজাইন। আমরা কি করব, স্টার্টিং মার্ক দেবো। হ্যাঁ, স্টার্টিং মার্ক দেবো। দেখো, যেহেতু এটা 12x12 ঘর, হ্যাঁ 12x12 ঘর, তাহলে দেখো এইভাবে আমরা ঘর কাটতে থাকবো। এই যে আপ আপ আপ, এইভাবে সুন্দর করে ঘর কাটতে থাকবো। হ্যাঁ, আপ। স্টিচ ম্যাটটা খুবই মজার একটা ডিজাইন। দেখো, যখন আমরা চতুর্দিক থেকে এইভাবে আপগুলা দেব, দেখো ইজিলি কি হয়েছে, 4টা ঘর কিন্তু ফাঁকা হয়ে গেছে। আসলে স্টিচ ম্যাটটা হচ্ছে এরকম ম্যাট যে প্লেন ডিজাইন করলে মাঝখানে 2-1টা সুতা ঢিলে হতে পারে, তখন কি করা হয়, মাঝখানে 2-1টা সুতা সেলাই করে দেওয়া হয়। এটাই হচ্ছে স্টিচ ম্যাট, বুঝছো? তাহলে দেখো এখানে 4টা সুতা কি হয়েছে, ডাউন হয়েছে না? প্লেন ডিজাইনের নিয়ম কি, যে সুতা আপ তার পাশে সুতা ডাউন হয়, তাই না? তাহলে আমরা এই পাশে চলে যাই। এই পাশে চলে গেলে দেখো এইগুলো কি আছে, আপ, তাহলে এইগুলো ডাউন, এইগুলো ডাউন। এইখানে কি হবে, দেখো এখানে কি ছিল, এগুলো ডাউন ছিল না, এখানে এসে আপ হয়েছে। ঠিক অ্যাজ সেম অ্যাজ দ্যাট এই ঘরটা আমরা কি করব, এখানে তুলে দেবো। তাহলে আমাদের স্টিচ ম্যাট কমপ্লিট। খেয়াল করো, খুব ইজি। হ্যাঁ, এটাকে এইভাবে চতুর্দিক থেকে আমরা যখন ডিজাইন করব, দেখো ইজিলি কি হয়েছে, 4টা ঘর ফাঁকা হয়ে গেছে। স্টিচ, এটা কি বলা হয়, স্টিচ। স্টিচ দিয়ে দিলাম। তো তাহলে দেখো এখানে আবার কি হবে, এইখানে আবার 4টা ঘর ফাঁকা আছে না, এইখানে আবার ঠিক 4টা ঘরকে আমি স্টিচ দিয়ে দেবো। এটাই হচ্ছে স্টিচ ম্যাট। ইজি, দেখছো? চতুর্দিক থেকে ঘর কাটবো, তখন কী হবে, মাঝখানে 4টা ঘর ফাঁকা হয়ে যাবে। এখানে আবার এটাকে বলা হয় আর কি 6 আপ 6 ডাউনও বলা যেতে পারে, কিন্তু স্টিচ ম্যাটটা আসলে ওইরকম যে চতুর্দিক থেকে করবো, এখানে ফাঁকা হবে, এখানে আবার ওই 4টাকে স্টিচ দিয়ে দেবো। আবার এই ঘর এখানে যাবে, এই ঘর এইখানে যাবে। হ্যাঁ, এখন যদি আমরা ডাফটিং প্ল্যান করি, দেখো তো কয় ঘরে হবে। এখন আমরা নাম্বারিং করি। এটা কি 1, এটা 1, কিন্তু এই দুইটা সুতা আবার এই দুইটা সুতা কি ভিন্ন ভিন্ন না? তাহলে এই দুইটাকে দিলাম 2, এই দুইটা আবার 1-এর মতো, তাহলে দিলাম 1 1। এইটা আবার সম্পূর্ণ ভিন্ন, এইটাও আবার সম্পূর্ণ ভিন্ন, তাই না? তাহলে এটাকে দেবো 3, এটা 3, এইটা কিন্তু আবার আরও আলাদা, তাহলে এটাকে দেবো 4 4। এটা আবার কার মতো, 3-এর মতো। তাহলে আলটিমেটলি ঝাপ কয়টা লাগতেছে, 4টা। দেখো, তাহলে আমরা 4টা ঝাপ এঁকে নেব। এখানে এই দেখো 4টা ঝাপ যদি আঁকি, 1 2 3 4, দেখো ঝাপের নাম্বার দিই। হ্যাঁ, 1 2 3 4। 1 নাম্বার সুতা কয় নাম্বার ঝাপে গেছে, 1 নাম্বারে। 2 নাম্বার সুতা 1 নাম্বার ঝাপে, আবার এটা কি 2 নাম্বার ঝাপে, এই দুইটাই কি 2 নাম্বার ঝাপে না? এই দেখো, তাহলে 2 নাম্বার ঝাপে। তারপরে এই সুতাগুলো খেয়াল করো, এগুলো কয় নাম্বার ঝাপে গেছে, 1 নাম্বার না? সো 1 নাম্বার। দেখো তো এই দুইটা আবার কোথায় গেছে, 3 নাম্বার ঝাপে না? তাহলে এই যে দেখো 3। এই দুইটা কোথায় গেছে, 4 নাম্বারে। আবার দেখো এই দুইটা কোথায় গেছে, 3 নাম্বার ঝাপে, রাইট? এই তো ইজিলি হয়ে গেল আমাদের ডাফটিং প্ল্যান। আমি কি বলেছিলাম, ডাফটিং যে কয় ঘরে হয়, লিফটিং ওই কয় ঘরেই হয়। যেহেতু ডাফটিং 4 ঘরে হয়েছে, লিফটিংও আমার কি হবে, 4 ঘরে হবে। তাহলে আমরা একটা লিফটিং করে নিই। দেখো এখানে আমরা লিফটিং করে নেব, 1 2 3 4। লিফটিংটা খেয়াল করি, এই ডিজাইনটা পরীক্ষায় খুব আসে অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিজাইন, খেয়াল করি। হ্যাঁ,
দেখো আমি বলছিলাম যে লিফটিং প্ল্যানটা খুবই ইজি, যে 1 নাম্বার সুতাগুলো যেরকম আছে ঠিক ওই রকমভাবে তুলে দিতে হবে। তাহলে আমরা তুলে দিই। দেখো এখানে একটু মার্ক করে নিলাম যাতে ভুল না হয়। 1 2 3 4 5 6 হয়েছে। 2 নাম্বার, দেখো 2 নাম্বারটা খেয়াল করতে হবে, 1 কিন্তু করে ফেলছি, 2 নাম্বার এটা না, 2 নাম্বার আছে 2টা আপ, তারপর 2টা ডাউন, আবার 2টা আপ, আবার 2টা ডাউন, 2টা আপ, হয়েছে। 3 নাম্বারটা খেয়াল করো, 3 নাম্বারে কি আছে, 6টা ডাউন আছে, তাহলে 1 2 3 4 5 6, 6টা ডাউন আছে, পরে কি 6টা আপ। দেখছো কত ইজি। অ্যান্ড 4 নাম্বারে কি আছে, 2টা ডাউন আছে, পরে আবার 2টা আপ, তাই না? দেখো 2টা ডাউন 2টা আপ, আবার 2টা ডাউন, আবার 2টা আপ, আবার হচ্ছে 2টা ডাউন, আবার 2টা আপ। দেখো খেয়াল করো এখানে স্টিচ ম্যাটটা তাহলে কীভাবে করতে হবে, প্রথমে 4 ভাগে ভাগ করে নেব। হ্যাঁ, ভাগ করে নেওয়ার পর যেহেতু এটা 12 × 12 ঘরের ডিজাইন, এইভাবে যত দিক থেকে ঘর কাটলে মাঝখানে 4টা ঘর ফাঁকা হবে। এখানে আবার ওই 4টা দিয়ে দিব। এখন আবার এখানে এটা এখানে তুলে দেবো, এটা এখানে তুলে দেবো। যেহেতু 4 রকমের সুতা হয়েছে তার মানে 4টা ঝাপ লাগছে, আর 4টা ঝাপ লাগছে মানে লিফটিং প্ল্যানও কয় ঘরে হবে, 4 ঘরে হবে। বুঝছো? এখন এই স্টিচ ম্যাটটা 10 × 10 ঘরেও আসতে পারে। দেখো 10 × 10 ঘরটা কেমন হবে, আমি এঁকে রাখছি, তোমাদের শুধু দেখাবো। দেখো 12 × 12 ঘরে কিন্তু 2টা করে, এখানে 4টা ফাঁকা হয়েছে না, কিন্তু 10 × 10 ঘরে করলে ইজিলি এটা তোমরা পারবা। শুধুমাত্র করে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দেখো 10 ঘরে যখন করব তখন 1টা ঘর ফাঁকা হয়েছে, দেখছো? আর লিফটিং প্ল্যানটাও একটু খেয়াল করো। তো এই ছিল আজকের আয়োজন স্টিচ ম্যাট। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব মজার অ্যান্ড খুবই ডেকোরেটিভ একটা ডিজাইন নিয়ে, সেটা হচ্ছে ফেন্সি ম্যাট। ফেন্সি ম্যাট খুবই ডেকোরেটিভ একটা ডিজাইন, ওইটা শিখতে চাইলে পরের ভিডিওতেই অবশ্যই দেখবে। আজকের মতো এখানেই বিদায়। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টেই জানাবে অবশ্যই কোথায় বোঝোনি। থ্যাংক ইউ।